পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত অ্যামাজনের প্রায় 2/3 অবস্থিত ব্রাজিলে, যা প্রতিনিয়তই ক্ষতবিক্ষত হচ্ছে মানুষের দ্বারা। 15 মাসের মধ্যে জুলাই মাসে প্রথমবারের মতো অ্যামাজনে বেড়েছে বন উজাড়ের পরিমাণ। বুধবার এমনই তথ্য প্রকাশ করেছে দেশটির সরকার মহল। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, জুলাই মাসে কঠোরভাবে নিধন করা হয় 6.5 শতাধিক বর্গ কিলোমিটার জঙ্গলের এলাকা, যা 2023 সালের চেয়ে 33% বেশি। ব্রাজিলের পরিবেশ মন্ত্রণালয় এই পরিমাণ ধ্বংসের জন্য দায়ী করছেন অ্যামাজনে খরা ও পরিবেশ কর্মীদের ধর্মঘটকে। আগের তুলনায় এবছর প্রচুর পরিমাণে বন নিধন হয়েছে। এর অন্যতম কারণ সরকার এবং পরিবেশ কর্মীদের মধ্যে অচল অবস্থা। আমরা বন উজাড় কমানোর একটি নিবন্ধন করেছি, কিন্তু সেখানে দেখা যাচ্ছে নিধন অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। এর মানে হলো অনুমোদন ছাড়াই ব্যাপক পরিমাণ গাছ এখানে কাটা হয়, যা বনাঞ্চল ধ্বংস করার জন্য যথেষ্ট। বৃদ্ধি সত্ত্বেও অ্যামাজন বন উজাড়ের মাত্রা বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার অধীনে অনেক কম। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর শাসনকালে ব্যাপক হারে বন নিধন হয়, যা 15 বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। তবে প্রেসিডেন্ট লুলা প্রতিশ্রুতি দিয়েছেন 2030 সালের মধ্যে অ্যামাজনে অবৈধভাবে বন উজাড় বন্ধ করা হবে। 2022 সালের আগস্ট থেকে 2023 সালের জুলাইয়ের মধ্যে বৃক্ষ উজাড়ের ফলে ধ্বংস হয়েছে প্রায় 8000 বর্গ কিলোমিটার বনাঞ্চল, যা একই সময়ে 2023 থেকে 24 সালের মধ্যে 4000-এর বেশি বর্গ কিলোমিটার ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। অর্থাৎ গেল এক বছরে বন উজাড় আগের তুলনায় 45.7% কমেছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।